বিতর্কটা হলো যে তুমি বললে যে বাংলা কেন কেন বাংলা শুনবেন না, তুমি তো নিজে প্রচুর হিন্দিতে গান গাও, তুমি তোমার উইশ লিস্টের মধ্যে বলিউডে গিয়ে গাওয়া রয়েছে, হিন্দি কি দোষ করলো? হিন্দি তো কোনো দোষ করেনি, হিন্দি কোনো দোষ করেনি, ইভেন কোনো ভাষাই কোনো দোষ করেনি। কিন্তু আমার একটা মানে আমার টিসিএসে প্রোগ্রাম ছিল, আমি সেখানে প্রোগ্রাম করতে যাই এবং আমি এটা জেনেই যাই যে ওখানে বিভিন্ন ভাষাভাষীর লোকজন থাকবে, খুব স্বাভাবিক, এবং তারাই ছিলেন। এবং ওখানে ওদের ফ্যামিলি ডে ছিল, যার জন্য ওরা ছিলেন, ওনাদের ফ্যামিলির প্রচুর লোকজন ছিলেন। আমি গান গাইছিলাম, আমারই একটা গান। ওই গানটা গাওয়ার পরে আমি অ্যাটেম্প্ট করছিলাম যে আরেকটা গান গাইবো, বাংলা গান। তো তখন নিচ থেকে একটি ছেলে এত কদর্যভাবে আমাকে বাংলা গান শুনবো না এই কথাটা বলল, যেটার পরে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি গৌতমদা। কাজের সূত্রে, বেড়াতে যাওয়ার সূত্রে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। ইউরোপিয়ান বহু কান্ট্রিতে তারা তো ইংরেজি বলেই না, তাদের ভাষা জেনে তারপরে যেতে হবে। আমাদের দেশে যদি তুমি যাও সাউথে বলো, ইভেন ইন বম্বে মানে মহারাষ্ট্রতেও তাদের ভাষা ছাড়া তারা কথা বলতে পছন্দই করেন না, এবং আমি সেটাকে ভীষণ রেসপেক্ট করি। আমার এটাই খালি মনে হচ্ছে যে আমরা বাঙালিরা এত উদার, আমরা বাঙালিরা এত সবাইকে কাছে টেনে নিই, বাইরের শিল্পীদের এত ভালোবাসা দিই, বাইরের সিনেমাকে এত ভালোবাসা দিই, বাইরের অন্য ভাষাভাষীর লোকজনকে এত ভালোবাসা দিই, সেটা দিতে গিয়ে কোথাও গিয়ে কি আমার নিজের ভাষাটাকে আমি ছোট করে ফেলছি? মানে উদারতা কি আমাদের দুর্বলতা হয়ে যাচ্ছে খানিকটা। আমি আজকে সকালবেলায় দেবদার একটা পোস্ট দেখছিলাম যে হল পাচ্ছেন না, আমাদের বাংলার সুপারস্টার দেবদা যদি হল না পায়, তার থেকে দুঃখের আর কিছু নেই। দেখো সবটাকে আমার ভালোবাসতে হবে, সবটা নিয়ে আমি, কিন্তু তার মধ্যে আমার আমিটা বাংলা, মানে এটার মধ্যে কোনো ভুল নেই। আমি আজকে যতটুকু যা হয়েছি, তোমার সামনে বসে ইন্টারভিউ দিচ্ছি, মানুষের ভালোবাসা পাচ্ছি কি পাচ্ছি না, যাই হোক না কেন, সেটার কারণ আমার বাংলা ভাষা। কেউ আমার স্টেজের সামনে দাঁড়িয়ে আমাকে এটা বলবে, এবং আমার শহরে দাঁড়িয়ে, যেখানে সে আমার শহরে এসে রোজগার করছে, খাচ্ছে, থাকছে, আমার শহরের হাওয়া খাচ্ছে, সব কিছুর পরে সে আমার ভাষাকে ছোট করবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি ওখানে। এবং আর আমি তো খুব মুফাট আর কি বলে ফেলেছি, কিন্তু বলার পরে আমি এটা দেখলাম গৌতমদা যে আমি অনেক মানুষের কথা বলেছি, আমি বহু বাঙালির মনের ভাষা বলেছি।